হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শনিবারের, আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি, চাটা খাওয়াও কমপ্লিট। তারপর সোজা স্নান করে চলে এসেছি নিজের কাজকর্ম গোছানোর জন্য। প্রথমে এই যে ইন্দুর পড়ার টেবিলটা আজকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আজ শনিবার, আজকে ওর স্কুল নেই, ওকে একটু পড়তে বসিয়েছি। আর এই যে তার মাঝখানে আমি দেখলাম বইপত্র সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, সঙ্গে টেবিলটাও। তাই প্রথমে এই টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে কম্পিউটারটাও একটা তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর হচ্ছে নিচের যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো একটু করে পরিষ্কার করে নেব। আর এই যে এই ওর মানে টেবিলটার ওপরটায় না একটা এই যে ওয়াল র্যাক রেখেছি, তো সেটা একটু ভালো করে মুছে দিলাম। আর তারপর এই যে সুন্দর একটা পুতুল রেখেছে, ও মাটির একটা শোপিস বলতে পারো, তো সেটা রেখেছে, সেটা একটু মুছে রেখে দিলাম। এরপর হচ্ছে বইয়ের নিচে যেখানটা বই খাতা পেন সমস্ত কিছু রাখে ওই জায়গাটা একটু মুছে নিয়ে ওখানেও বইপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেব। প্রায় প্রত্যেক দিন না হলেও দুদিন পর পর আমি এই যে বইয়ের তাকটা একটু পরিষ্কার করে নিই। আর কি বলতো, প্রত্যেক দিনই বইপত্র সারাদিনের তো যতবার পড়েই বা পড়তে যায় বা স্কুল যায়, যখনই যায় না কেন বইগুলো একটু এলোমেলোই হয়ে যায়। তাই শুতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করি এই জায়গাটা একটু গুছিয়ে নেওয়ার। আর হয়তো প্রত্যেক দিন সম্ভব হয়ে ওঠে না, কিন্তু দুদিন বা একদিন পর পর কিন্তু আমি এই বইয়ের তাকটা একটু করে গুছিয়ে নিই। আর আজকে হাতে অনেকটা সময় ছিল, যেহেতু ওর স্কুল ছিল না সেই জন্য। তাই ভাবলাম এই জিনিসটা আগে একবার পরিষ্কার করে নিই, তারপর বিছানাটা গুছিয়ে নেব। আর এই যে এই জায়গাটা দেখো না, যেখানটা পেন রঙের পেন্সিল এই সমস্ত কিছু রাখে, এটা কিন্তু আমি 2 দিন আগেই পরিষ্কার করেছি। কিন্তু 2 দিন বললে কি হবে, বাচ্চা তো প্রত্যেক দিন 2 বোনে মিলে এই জায়গাটা ওলটপালট করে। মানে প্রত্যেক দিনই বলতে পারো আমাকে এই জায়গাটা গুছিয়ে রাখতে হয়। মাঝে মাঝে ফেড আপ হয়ে যাই, আবার মাঝে মাঝে গুছিয়ে রাখি। তো এইভাবেই চলতে থাকে আমার সমস্ত কাজকর্ম সারাদিনের। যেদিন যেদিন স্কুল থাকে সেদিন দিনটা একটু অন্যরকম হয়, আর যেদিন স্কুল থাকে না সেদিনও দিনটা একটু অন্যরকম হয়। তবে ওই প্রত্যেক দিন কিন্তু খুব সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। আর আজকে তো একদম মেঘলা আকাশ, সঙ্গে ঝমঝমে বৃষ্টি। সারাটা দিন কালকে সেই দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি, আজকেও তো বৃষ্টি হচ্ছে। এখনও নাকি কাল বা সোমবার এখনও বৃষ্টি হবে। আর এই বৃষ্টি প্রথম একদিন হলে ভালো লাগে জানো তো, কিন্তু কন্টিনিউয়াসলি এই বৃষ্টিটা আমি একদম পছন্দ করতে পারি না, একদম ভালো লাগে না। আর বৃষ্টি হলে না কোনো কাজেতেও মন বসে না, মানে ভালোই লাগে না, মনে হয় যেন সারাটা দিন একটু বসে থাকি বা একটু শুয়ে থাকি, এরকম একটা অলসতা লাগে। কিন্তু কি বলতো, আমরা মেয়েরা আমাদের তো বসে শুয়ে থাকলে কোনো কিছুই হবে না। সারাদিনের যে সমস্ত কাজ থাকে সেগুলো কিন্তু আমাদেরকে করতেই হবে। সঙ্গে রান্না বান্না বাচ্চার দেখাশোনা সমস্ত কিছুটাই আমাদেরকে সমানভাবে অন্য দিনের মতো করে নিতেই হবে। আর এই যে বেডটা দেখতে পাচ্ছ, মানে বিছানার চাদরটা না বিনিশোনা তো লিখিয়ে পুরো একদম হালা করে দিয়েছে। হলুদ চাদর তো, আর পেন দিয়ে যখনই লিখছে না কেন, খাতা দিচ্ছি তা সত্ত্বেও কিন্তু এই বিছানার উপর লিখে দিচ্ছে। তো কি বলবো, এরকমই দুষ্টুমি করে জানো তো মাঝে মধ্যে। মানে সব সময়ই বলতে পারো ইন্দুর থেকেও কিন্তু একটু বেশি দুষ্টু। যাই হোক, এই সমস্ত কিছু মেনেই কিন্তু চলতে হয়, কারণ বাচ্চাদের মনের ওপর তো কারোর কিছু করার নেই। ওদের যখন যেটা ইচ্ছে যাবে তখন সেটাই করবে। আর এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর সঙ্গে ঘরটাও গুছিয়ে রেখে নিয়েছি। তারপর সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আর এসে দেখি যে তোমাদের দাদা সকালেতেই এনেছিল পনির, আর সেটা কেটে আমি খানিকটা ফ্রিজ আপ করে রেখেছি, আর খানিকটা বাইরে রেখেছিলাম রান্না করব বলে। তো
তো এটা শাহি পনির বানাচ্ছিলাম আর বানাবো ঠিক করেছিলাম। তো তার আগে দেখি মামুনি পনিরগুলো ভেজে রেখে দিয়েছে। ভালোই হলো, আমার একটু কাজটা এগিয়ে গেল। যাই হোক, পনিরটা যখন ভেজে রেখেছিল তারপর আমি শাহি পনিরটা বানিয়ে নিয়েছি। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যদি চাও তাহলে পরে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করে নেব। আর পনির রান্নাটা এক কারণেই করলাম, কি বলো তো, টাটকা পনিরটাও এসেছে আর তার সঙ্গে শাশুড়ি মা মানে মামুনি কিন্তু পনির খেতে খুব ভালোবাসে আর আমরাও সেই সঙ্গে ভালোবাসি, মানে আমি আর আমার দুই মেয়ে। তো সেই জন্য ভাবলাম পনিরটা রান্না করে নিই, ওদেরও বেশ ভালো লাগবে, সঙ্গে তো আমাদের ভালো লাগে। কিন্তু বাপি তার উল্টো, কারণ বাপি একদমই মানে একটা পিসও পনির খাবে না। আগেও যতবারই রান্না হয়েছে কেন পনির দিয়েছি, কিন্তু একটা মানে 2 পিস দিয়েছি, সেটাও কিন্তু ফেলে রেখে দিয়েছে পাতে। একদমই পনির পছন্দ করে না। আর সেই জন্য বাপির জন্য এখানে স্পেশাল কাশ্মীরি আলুর দম বানিয়েছিলাম, কারণ আমি একদিন এই আলুর দমটা লুচির সঙ্গে বানিয়ে দিয়েছিলাম, খেতে ভীষণ পছন্দ করেছিল আর সেদিন আমাকে বলেছিল যে আলুর দমটা খুব ভালো হয়েছে। আজকে যখন বললাম যে আমি পনির করছি, তখন বলল আমার জন্য আলুর দম করে দিতে। সেই জন্য আলুর দমটা বানাচ্ছি আর একটু অন্যরকম স্টাইলে বানিয়েছিলাম, ওই কাজু মগজ ওই সমস্ত কিছু বাটা দিয়ে। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আসলে কি বলতো, যাদের জন্য বানাই তাদের যদি পছন্দ হয় তখন আর কিছু মানে সব থেকে যেন লাকি নিজেকে মনে হয়। তো পুরোটাই হয়ে গিয়েছিল, তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এই যে প্লেটে ঢেলে নিয়েছি। আজকে কি বলতো, একদমই না ভাত খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য একটু অন্যরকম বানালাম। আর ওই যে ফ্রিজে মাছ বা ডিম মাংস কিছুই নেই। আর এমনিতেও মুরগির মাংস তো বাপি ওরা খায় না, সেই জন্য মাংসটা মানে আনাও হয়নি, কারণ মুরগির মাংসের দোকানটা কাছে, চাইলে আনা যেত, কিন্তু মুরগির মাংস যেহেতু ওরা খায় না তাই আর আনায়নি। তো এখানে আলুর দম বানালাম আর সঙ্গে শাহি পনির, আর এই দুটো যেটার সঙ্গে ম্যাচ করবে সেটা বানিয়েছিলাম। এই দুটো ম্যাচ করেছিল এই বাসন্তী পোলাওয়ের সঙ্গে। তো সেই জন্য আর রুটি বা লুচি দিয়ে খেতেও বেশ ভালোই লাগে, কিন্তু দুপুরে তো আর কেউ রুটি লুচি খাবে না, সেই জন্য এই যে বাসন্তী পোলাওটা বানিয়েছিলাম। আর বাসন্তী পোলাও বানাতে গিয়েও একটা কাণ্ড হয়েছিল, দাঁড়াও সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। প্রথমে বলে নিই, তোমরা তো জানোই আমি বাসন্তী পোলাও কুকারে বানাই, এমনকি ফ্রায়েড রাইসও কুকারে বানাই, যদি সেটা গোবিন্দভোগ চালের করি। আর এখানে গোবিন্দভোগ চালেরই করছিলাম। প্রথমে এই যে অল্প একটুখানি হলুদ দিয়েছি আর ওই গোটা গরম মশলা, কাজু কিশমিশ, নুন, মিষ্টি সমস্ত কিছু দিয়ে জলটা ফুটিয়ে নিলাম, তারপর চালটা ভাজা করে দিয়ে দিয়েছি। আর অল্প কাজু কিশমিশ, গোটা গরম মশলা চালটার সঙ্গেও ভেজে নিয়েছি। তো সেই দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। আর এখানে তারপর তোমাদের দাদা এনেছিল অনেক কিছু মুদিখানার জিনিস, মানে আমাদের আগে কয়েকটা দিন আগে আনা হয়েছিল, কিন্তু বেশ কিছুটা শেষ হয়ে গেছিলো জানো তো। ওই সাদা তেলের প্যাকেট একটা এনেছিল, সেই জন্য তেলটা শেষ হয়ে গেছে। আসলে বাড়িতে লোকজন এলে তো একটু মানে লুচি পরোটা যদি করতে হয় না, সেক্ষেত্রে কিন্তু সাদা তেলটা শেষ হয়ে যায়, তো সেই জন্য শেষ হয়ে গিয়েছিল। আর প্রত্যেকবার দুটো করে আনা হয়, কিন্তু এবারে একটা এনেছিল, তো সেই জন্য আমি আবার দুটো আনতে বলেছিলাম। আর এই যে এলাচ লবঙ্গ এগুলোও শেষ হয়ে গেছে, এগুলো আনতে বলেছিলাম, সেগুলো নিয়ে এসেছে। আর চিনিটা আর এই ম্যাগি চাউমিন এগুলো তো আগেরবার নিয়ে আসা হয়নি, সেটা এবারে আনতে লিখেছিলাম। সঙ্গে মুসুর ডালটা তো বেশ বেশি পরিমাণেই ওঠে, সেটাও আনতে লিখেছিলাম। আর এটা হচ্ছে ময়দা। আটাটা যেহেতু অনেকটা আনা হয়েছিল তাই আটাটা আছে, কিন্তু ময়দাটা উঠে গেছে। আর এই যেগুলো সার্ফ এক্সেলের দুটো 500 করে প্যাকেট, এই দুটো আনিয়েছিলাম, কারণ জামা কাপড় তো অনেক কাচা হয় আমাদের, সেই জন্য মাসে বলতে পারো 2-3টে লাগে। আর এই সানলাইট বারগুলো এগুলো 2 মাসে আমাদের একটা করে লাগে। আর ভিম বারগুলোও শেষ হয়ে গেছে, তো সেগুলো 6টা আনিয়েছিলাম, তার মধ্যে একটা ইউজ হয়ে গেছে আর এই 5টা আছে। তো সমস্ত জিনিস আনিয়েছিলাম। আর এই যে সর্ষের তেলের প্যাকেটগুলো, এগুলো 10টা মানে 10 কেজি এনেছিল, 10 লিটার। তো এর মধ্যে আমি একটা খুলেছি আর এই 9টা প্যাকেট আছে। এর মধ্যে আমি জারেতে 5টা ঢেলে রাখবো আর 4টে এমনি রেখে দেবো।
এরপর তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব সারা মাসে আমার ঠিক কতটা গ্রসারি লাগে। আসলে কি বলতো, যেই দিন মাসগুলো কোনো লোকজন মানে বাড়িতে আসে না, সেই মাসে হয়তো একটু এদিক ওদিক হয়, না হলে যতটা লাগে সেটা আমি ভাবছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই তেলের প্যাকেট থেকে একটা উপরি পাওনা পেয়েছি, এই যে মান্ত্রা ইমামির যে মান্ত্রা মশলা সেইটা, এটা 5 প্যাকেট দিয়েছিল, 4 প্যাকেট এখানে হাজার, 1 প্যাকেট খুলেছিলাম, তো 2টো প্যাকেটে একটা করে। যাই হোক, এটা কিন্তু আমার উপরি পাওনা ছিল। তারপর এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলা। আর সন্ধেবেলা ভাইকে পাঠিয়েছিলাম চিকেন আনতে, যেহেতু বৃষ্টি হচ্ছে তো চিকেন খেতে খুব ইচ্ছা করছিল, মানে চিকেনের স্যুপ খেতে, তো সেই জন্য ওকে পাঠিয়েছিলাম। ওই যে চিকেনের কয়েকটা সলিড পিস এনেছে, ওগুলো একটু স্যুপ বানাবো, আর সঙ্গে রাত্রে না রুটি করব। রুটির সঙ্গে ভাবছি একটু চিকেন ভর্তা বানাবো, তো সেইটাই বানাবো। আর এই যে বোন মানে উইথ বোন এই চিকেনটা, এটা আমি রেখে দেবো, কারণ বৃষ্টি পড়ছে, কাল যদি আর না আনতে পারে সেজন্য রেখে দেবো, যদি কালকে বা পরশু রান্না করি সেই জন্য। তো চিকেন এমনি মাঝে মধ্যে বাড়িতে একটু করে নিয়ে এসে রেখে দিই, জানো তো, কখন কি মন যায় খেতে বলা যায় না, তো সবসময় তো আমি আনতে পারবো না, আর আমি তো আনি না, তোমাদের দাদাই নিয়ে আসে, তো ও তো সবসময় যদি সময় না হয় সেজন্য ওকে দিয়ে একটু আনিয়ে রাখালাম। আর এই যে কাজুটা শেষ হয়ে গিয়েছিলো, কাজুটা একটু রেখে দিলাম। তো তারপর চিকেনের স্যুপ হচ্ছে, আর এদিকে ভর্তার জন্য একটু ডিম লাগবে, সেটা তোমাদের দাদা বললে একটু ভাপা বা বসিয়ে দিতে, সেটা আমি এখন রেডি করে নিচ্ছি, মাইক্রোওভেনে বসিয়ে দেবো ভাপার জন্য। আর আমি এখানে 3টে ডিম দিচ্ছি, যদিও ডিমটা জানো তো সিদ্ধ করে দিলে বেশি মনে হয় ভালো লাগে, কিন্তু ও বললো যে ভাপা করে দিতে, তো কি করব, যখন রান্না করছে যেটা বলছে সেটাই করতে হবে, না হলে আবার যদি রেগে যায়, সেই জন্য ওর মতোই আমি চেষ্টা করলাম করে দেওয়ার। তো এটা মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছিলাম, আর ওই 2 মিনিট মতো সময় লেগেছিল, তাতে কিন্তু ফুল মানে হাইতে, মিডিয়াম হাইতে দিয়েছিলাম, তো যথেষ্ট কিন্তু খুব তাড়াতাড়ি একদম হয়ে গেছিলো। তো আমি তো মাইক্রোওভেনে খুব একটা সেরকম রান্না করি না, ওই কোনো কিছু জিনিস গরম করতে সেই ক্ষেত্রে ইউজ করি, কিন্তু এই প্রথম আমি ডিম ভাপা বানালাম, কিন্তু সেটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এই যে চিকেনগুলো যেগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে এগুলো একটু একটু করে ছাড়িয়ে নেব, আর প্রথমে একটু চিকেনের স্যুপ খাবো, আর তারপর হচ্ছে চিকেন ভর্তা বানাবো। তো এই যে দেখো, স্যুপটাও এখানে মোটামুটি রেডি হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর প্রথমে ভেজিটেবল দিয়ে স্যুপটা তুলে রেখে তারপর চিকেন দিয়েছিলাম, কারণ বাপি মামুনি ওরা যেহেতু খাবে না, ওদের জন্য ভেজিটেবল স্যুপটা বানানো হয়েছিল। আর এই ডিমটা দেখো কি সুন্দর একদম মানে ভাপাটা হয়ে গেছে। তো এই যে আমি এরপর চিকেনটা খেয়ে নিচ্ছি, এরপর ভর্তাটা বানানো হবে। এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে, আর খাওয়াও কিন্তু হয়ে গেছে, জানো তো, মানে সবাইকে প্লেটে প্লেটে দিয়ে খাওয়া হয়ে গেছে, এটা শুধু আমার ছিল, ভাবলাম এটা তোমাদের দেখাই। আমি একদম ভর্তাটা বানানোর সময় ইন্দুসোনাকে পড়াতে বসিয়েছিলাম, তো একদমই মনে ছিল না যে তোমাদেরকে এটা শেয়ার করতে হবে, সেই জন্য আমি দেখাতে পারিনি। যদি নেক্সট টাইম আবার একদিন বানাই, সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ওই রাত কটা বাজবে, 11:15 এরকম, খাওয়া দাওয়া সবার মোটামুটি কমপ্লিট। আর এরপর আমি, তোমরা তো জানোই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তারপর শুই, তো গ্যাসটা সুন্দর করে মুছে নিয়ে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়ে তারপর আমি শুতে যাব। তার আগে মোটামুটি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভর্তাটা জানো তো বেশ ভালো হয়েছিল, যদিও আমরা রুটি আর চিকেন ভর্তা খেয়েছিলাম, আর মামুনি তো রাত্রেবেলা কিছু খায় না, ওই একটা রুটি দিয়েছিলাম, খেয়েছিল একটা রুটি, না হলে কিন্তু ভাত টাত খেতেই চায় না, তো শুকনো মুড়ি খায় বা পাউরুটি থাকলে সেটা একটু খায়, তো সেই জন্য আজকে রুটি করেছিলাম, একটা রুটি খেয়েছিল। আর বাপিও একটা রুটি খেয়েছিল, কিন্তু কি বলতো, ওই যে একটু আলুর তরকারি মতো করে দিয়েছিলাম, সেটা দিয়ে খেয়েছিল। ওরা যেহেতু চিকেন খায় না, তো সেই জন্য ওরা চিকেনটা খায়নি, আর মানে ওরা চিকেনটা খায় না সেই জন্য। তো ওদের সামনে চিকেন খেতে না, সত্যি কথা বলতে আমার কীরকম একটা বাজে লাগে, যে আমরা খাবো, আমার এমনিতেও কারোর সামনে কোনো জিনিস খেতে না খুব বাজে লাগে, যে আমি খাবো আমার সামনের লোকটা যদি না খায় সেক্ষেত্রে। যাই হোক,
যেখানে মানে খায় না, তো সেক্ষেত্রে আর কি করবো বলো। আর এই যে গ্যাস ট্যাস মোছামুছি হয়ে গেছে, আর এরপর হচ্ছে গ্যাসের বার্নারগুলো লাগিয়ে দিলাম। এরপর হচ্ছে সুন্দর করে গ্যাসটা মুছে নিয়েছি, একবার একটু তোয়ালে দিয়ে মুছে নেব, কারণ ভিজেটা একবার মুছি তো তারপর শুকনোটা দিয়ে একবার মুছে নিলে বেশ ভালো হয়ে যায়। যাই হোক, এই যে এখানে মুছে নিয়েছি, এরপর হচ্ছে সুন্দর করে গ্যাসটা ঢাকনা দিয়ে আমি চলে যাব। আর তারও আগে একটা কাজ আছে, সেটাও করে নেব। আর তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গেছি, ওই যে পোলাওটা কি হয়েছিল সেটাই তো বলতে ভুলে গেছি। পোলাওটা জানো তো, আমি একটা সিটি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, আর তোমাদের দাদা আরও একটা সিটি দিয়েছে, মানে বন্ধ করে দিয়ে আমি চলে গেছি, ও আবার একটা সিটি দিয়েছে, যার ফলে পোলাওটা না একটু ঘাঁটা পাড়া হয়ে গিয়েছিল, সেই খিচুড়ির মতো। সেই জন্য ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। যদি ভুলটা আমার হতো অবশ্যই শেয়ার করতাম, কিন্তু ভুলটা যেহেতু ও করেছে তাই আর শেয়ার করিনি। আর এই যে কালকে যেহেতু রবিবার ঘুগনি হবে, তাই ঘুগনির কলাইটা এখানে ভিজিয়ে রেখে দিলাম। আর তারপর এই যে একটুখানি কর্পূর নিয়ে গোটা রান্নাঘরে দেখিয়ে দেব, প্রথমে গ্যাসকে, তারপর গোটা রান্নাঘরে, তারপর সোজা চলে যাব আমি শুতে। তো এই হচ্ছে আমার প্রত্যেক দিন রাতের ডিউটি। আজকে সকাল থেকে সারাটা দিন একটা বৃষ্টির দিনের ওয়েদারে কী করি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব শীঘ্রই রান্নাঘরের একটা ডিপ ক্লিনিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো, আজকের মতো টাটা।